আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। ইফতেখার হোসেন ইফতি আমাদের ভোলার একজন উদীয়মান ক্রিকেটার এবং সেই সাথে তিনি কিন্তু পার্ট টাইমার স্পিনার এবং কি তিনি ব্যাটার মূলত। তো তিনি কিন্তু বিগত সময়েও ঘরোয়া লিগে বিভিন্ন লিগে কিন্তু খেলছিল এবং এই প্রথমবারের মতো বিপিএল এর রংপুর হয়ে মাঠ মাতাবেন। আশা করি তিনি যদি এক্সিকিউট করতে পারে, আই হোপ এক সময় সে জাতীয় টিমে প্রতিনিধিত্ব করবেন। তো আমাদের ভোলার গর্ব এবং আমরা কিন্তু বরিশালের ভোলা জেলার অবস্থান, আমাদের অবস্থান জেলা। তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে সোল্ড করা হয় 18 লাখ টাকা। ইফতেখার হোসেন ইফতি, সেলুয়েট বড় ভাই, আমাদের ভোলার গর্ব এবং ভোলার রত্ন কিন্তু সারা জায়গায় থেকে ঘুরে বেড়ায়। যেমনিভাবে ভোলার গ্যাস প্রডিউস করা হয়েছে আমাদের ভোলাতে, ঠিক তেমনিভাবে আমাদের খেলোয়াড়ও কিন্তু প্রডিউস করা হয়েছে, সেটা ক্রিকেট হোক অথবা ফুটবল হোক অথবা যে কোনো স্পোর্টসই হোক না কেন। কিন্তু আমাদের বিভিন্ন কোরাম আর সিন্ডিকেটের কারণে হয়তো এই উদীয়মান ক্রিকেটাররা কিন্তু মাঠ মাতাতে পারে না। তো সেটা হচ্ছে পরের গল্প। ভাই, আজকের কন্টেন্টটা একটু পার্সোনালি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কন্টেন্টটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, ভোলা টু বরিশালের সেতুটা কিন্তু এই মুহূর্তে জরুরি 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 জরুরি, আর কোনো কথা নেই। কারণ ভোলা টু বরিশালে যদি সেতুটা হয় তাহলে কিন্তু আমাদের ভোলার অনেক কিছু ফ্যাসিলিটিস হবে। সেই ক্ষেত্রে আমরা যদি বলি ফ্যাসিলিটিস নাম্বার ওয়ান হবে ক্রিয়ার দিক দিয়ে আমাদের ভোলাতে অনেকটা ফ্যাসিলিটিস হবে এবং কি বিভিন্ন ব্যবসা বাণিজ্যিক এবং মিল কারখানা আহ, আহ, মানে প্রডিউস করা হবে। সেই ক্ষেত্রে ভোলা টু বরিশালের সেতুটা এই মুহূর্তে জরুরি, কারণ বিগত সময় কিন্তু ভোলা টু বরিশালের সেতুটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে চেয়েছিলাম, আমরা আন্দোলন করেছি, মিটিং করেছি, সত্যি কথা বলতে সেটা এক্সিকিউট হয় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন, করজোড়ো আবেদন, আপনি দয়া করে মায়া করে এই যে সামনে নির্বাচন আসতে আছে, কে নির্বাচনে মানে নির্বাচিত হবে এবং কে রাষ্ট্র সরকার গঠন হবে সেটা হচ্ছে পরের হিসাব, কিন্তু আপনি এখনো অন্তর্বর্তীকালে সরকার আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমাদের ভোলার সেতুটাকে বাস্তবায়ন করার রূপরেখা দিয়ে যান যাতে করে আমাদের ভোলার সেতু হয়। তো এই ভোলা সেতু নিয়ে কিন্তু এখনো আমরা চলমান আন্দোলন করতে আছে। তাহলে কিন্তু আমাদের উদীয়মান ক্রিকেটাররা এবং অন্যান্য যারা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে তারা কিন্তু একটা সময় আরো ফ্যাসিলিটিস পাবে, আপনারা দেখবেন। তো এইখান থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। আমাদের ভোলার যে সেতুটা যদি হতো তাহলে কিন্তু আমাদের এত কষ্ট হতো না, আমরা কানেক্ট থাকতাম, বরিশালের সাথে কানেক্ট থাকতাম। সেজন্য আমাদের আকুল আবেদন, ভোলা টু বরিশালের সেতু চাই। বিপিএল আপকামিং, তো অলরেডি নিলাম হয়েছে এবং কি কোথায় খেলবে সেই ধারাবাহিকতা আপনাদেরকে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব, নিউজ রিপোর্টিং ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে আমাদের ভোলার ইফতেখার হোসেন আর কি ইফতির জন্য শুভকামনা থাকবে, আপনি মাঠ মাতান। আর একটা কথা না বলি না, সেটা হচ্ছে রাইজিং এশিয়া কাপে কিন্তু আব্দুল গাফফার সাকলাইন, যিনি রাইজিং এশিয়া কাপে ধার প্রান্তে, যেটা নাকি আমাদের এশিয়া কাপের ডিজার্ভ করতো, সেই আব্দুল গাফফার সাকলাইন কিন্তু ভোলাতে এসে খেলছেন এবং সে কিন্তু আমাদের ভোলা ট্যাপ টেনিস খেলতেন। সে এখন ক্রিকেট বলে খেলোয়াড় রাইট নাও। তো সেই আব্দুল গাফফার সাকলাইন বুঝতে পারে যে ভোলার ইমোশন। অবশ্যই অবশ্যই সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আসলে এটা রাজনৈতিকভাবে নেবেন না, আমাদের ভোলাতে কিন্তু অনেক কিছু বঞ্চিত, যেমনিভাবে ক্রিয়া বঞ্চিত তেমনিভাবে আমাদের ভোলা বরিশাল সেতুটাও বঞ্চিত এবং আমরা অনেক কিছু দিক দিয়ে ফ্যাসিলিটিস পাই না। সুতরাং আমাদের এই সেতুটা বাস্তবায়ন যেন হয়, দ্যাটস অল।